নমস্কার বন্ধুরা, টুসি সেসেলে সবাইকে স্বাগত জানাই। আজ একটা কুদ্রি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। অসাধারণ স্বাদের এই কুদ্রি রেসিপি বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে খেলে কিন্তু আপনারা আঙুল চেটে খাবেন। মাছ মাংসের থেকে কিন্তু কোনো অংশে কম নয়, বরং মাছ মাংস ফেলে রেখে কিন্তু এটা দিয়ে সব ভাত বা সব রুটি খেয়ে ফেলবেন। এতটাই টেস্টি হয়। অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে দেখুন কিভাবে আজকের এই কুদ্রি রেসিপিটা তৈরি করেছি। এক থালা নিয়ে নিয়েছি দেখুন কুদ্রি, ছোট ছোট করে গোল গোল করে কেটে নিয়েছি। 400 গ্রাম কুদ্রি আগে থেকে ভালো করে ধুয়ে তারপরে কেটে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, ফোড়নে দিলাম কারি পাতা। এখানে ড্রাই রোস্ট করে রাখা মানে রোদ্দুরে শুকনো কারি পাতা দিয়েছি, আর দিলাম হাফ টিস্পুন মতো সর্ষে। এবারে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন একটু জিরে। ফোড়নটাকে খুব ভালো করে ভাজতে হবে। আমি গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়েই ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি, কারণ এখানে শুকনো কারি পাতাটা যেহেতু ব্যবহার করেছি, হাই ফ্লেমে কারি পাতাটা ভাজতে গেলে কিন্তু পুড়ে যাবে। যদি একদম টাটকা কারি পাতা ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে কারি পাতাটা দেবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে। এবারে দিয়েছি একটা কাঁচা লঙ্কা, সেই সঙ্গে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। একদম ছোট ছোট করে পেঁয়াজটাকে কাটতে হবে। পেঁয়াজটা দেওয়ার পরে খুব ভালো করে দেখুন 1 মিনিট পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই পেঁয়াজটা ভাজতে হবে। এবারে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। 1 ইঞ্চি আদা একটু গ্রেট করে দিয়ে দিয়েছি। ভালো করে আদা আর পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। 1-1.5 মিনিট এরকমভাবে উল্টে পাল্টে পেঁয়াজ আদাটাকে ভেজে নিয়েছি। এবারে দিলাম দেখুন একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটাকেও খুব ছোট ছোট করেই কাটার চেষ্টা করবেন। টমেটোটা দেওয়ার পরে আরও একবার খুব ভালো করে দেখুন উল্টে পাল্টে নাড়িয়ে দিয়েছি। মশলাটাকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে রেসিপিতে, তাহলে কিন্তু রেসিপিটা খেতে খুব ভালো হবে। একদম ইউনিক একটা রেসিপি বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সেই সঙ্গে দিয়েছি একটু ঝাল লঙ্কা গুঁড়ো 1/4 স্পুন। লবণটা এই সময় ব্যবহার করব না, লবণ ছাড়াই মশলাটাকে খুব ভালো করে এবার ভাজতে হবে। সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম এবার কেটে রাখা কুদরিটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়ে কুদরিটাকে ভাজতে হবে। 3-4 মিনিট এরকমভাবে উল্টে পাল্টে কুদরিটাকে ভাজতে হবে, যাতে সুন্দর একটা কুদরির মধ্যে কালার আসে। কুদরির তো অনেক রেসিপি খেয়েছেন, এটা একদম একটা ইউনিক রেসিপি বন্ধুরা। দেখুন, আশা করছি আপনাদের খুব পছন্দ হবে। রুটির সাথেও খুব ভালো লাগে, আবার ভাতের সাথেও চাইলে খেতে পারেন, পরোটার সাথেও আপনারা পরিবেশন করতে পারেন এরকম একটা কুদরি রেসিপি। দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো লবণ। 2-3 মিনিট ভালো করে হাই ফ্লেমে কুদরিটাকে নেড়ে দেওয়ার পরে লবণটা দিলে কুদরিটা একটু নরম হয়ে যাবে, ভাজা যাবে খুব ভালোভাবে। এরপরে ঢাকা দিয়ে এটাকে আরও 2-3 মিনিট একটু লো ফ্লেমে রেখে দিচ্ছি, যাতে বেশ নরম হয়ে যায় কুদরি। আর সেই সময় দেখুন একটা মশলা তৈরি করে নিচ্ছি। গ্যাসের অন্য একটা ওভেনে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 4 চামচের 1.5 চামচ মতো চারমগজ। সেখানে দিয়েছি হাফ টিস্পুন জিরে, আর দিয়ে দিচ্ছি 1/4 স্পুন কালো জিরে। দিয়ে দিচ্ছি এবার বেশ কয়েক কোয়া রসুন, 8-10 কোয়া রসুন দিয়েছি, আর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা নিজেদের টেস্ট বুঝে ব্যবহার করবেন। ভালো করে মশলাটাকে এবার ড্রাই রোস্ট করে নিতে হবে। 1 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটাকে দেখুন ভেজে নিয়েছি। এরপর এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে আধবাটা করে নেব মিক্সিতে। এদিকে দেখুন কুদরিটাও বেশ নরম হয়ে গেছে। ঢাকনাটা খুলে দিয়েছি। ঢাকনাটা খুলে দেওয়ার পরে আরও 1-2 মিনিট একটু এটাকে উল্টে পাল্টে বেশ ভালো করে নাড়িয়ে দিয়েছি, যাতে কুদরির সব দিকটা সমানভাবে ভাজা যায়। এরপরে যে মশলাটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা একটু আধবাটা করে নিয়েছি, আর মশলাটা কিন্তু জল ছাড়াই আধবাটা করতে হবে। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি করে বেসন। মশলা আর বেসনটা দেওয়ার পরে আরও ভালোভাবে কুদরিটাকে এবার ভাজতে হবে। এভাবে উল্টে পাল্টে যাতে এমনভাবে ভাজতে হবে যাতে মশলা বেসন এগুলো সমস্ত কুদরির গায়ে লেগে যায়। যেহেতু জল ছাড়া মশলাটা বেটেছি, সেই জন্য এরমভাবে উল্টে পাল্টে বেশ অনবরত কিছুক্ষণ একটু নাড়িয়ে যেতে হবে। তাহলে কুদরির সাথে মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। আর এই সময় মশলাটা কুদরির সাথে ভাজতে ভাজতে কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে রান্না থেকে।
অসাধারণ খেতে হয় বন্ধুরা এই রেসিপিটা। আপনারা তো কুদ্রির রেসিপি অনেকেই অনেক রকমভাবে খান বা অনেকেই কুদ্রি পছন্দ করেন না। তা যারা খান না তারা অন্তত এই রেসিপিটা একবার বাড়িতে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। খুব সামান্য একটু জল লাগবে। আমি ওই প্লেটটা ধুয়েই দুবার একটু জল দিয়েছি, প্রায় চা কাপের হাফ কাপ মতো, কারণ বেশি জল লাগবে না। কুদ্রিটা নাড়তে নাড়তে কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। একটু জল দিয়েছি যাতে রেসিপিটা একটু মাখো মাখো হয়, আর সেই সময় একটু সামান্য একটু চিনি দিয়েছি। চিনির পরিমাণ কিন্তু খুব কম লাগবে এই রেসিপিতে। যদি চিনি পছন্দ না করেন নাও দিতে পারেন। তারপর ভালো করে দেখুন আরও একবার নাড়িয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে এবার রান্না করে নেব প্রায় 5 থেকে 7 মিনিট, যাতে মশলার সমস্ত ফ্লেভারটা রান্নার মধ্যে ঢুকে যায়। 5-7 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। কুদ্রি কিন্তু খুব ভালোভাবে দেখুন সুসেদ্ধ হয়ে গেছে। একদম মাখো মাখো হবে রান্নাটা, খুব ঝরঝরে হবে না, একটু মাখো মাখো হবে। খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর এই মশলাগুলো কুদ্রি গায়ে লেগে লেগে থাকবে, দুর্দান্ত স্বাদ হবে। কারি পাতার একটা সুন্দর ফ্লেভার আসবে রান্না থেকে। নামানোর আগে দিয়ে দিচ্ছি এখানে একটু গরম মশলা গুঁড়ো। খুব সামান্য একটু শাহি গরম মশলা দিয়েছি, চাইলে দিতে পারেন নাও পারেন। তারপরে ভালো করে একবার এটাকে নাড়িয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল মশলা কুদ্রি। আজকের এই মশলা কুদ্রি আপনাদের কেমন লাগলো অবশ্যই একবার আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। গরম গরম ভাত বা রুটি বা পরোটার সাথে পরিবেশন করতে পারেন আজকের এই কুদ্রি মশলা। নিজেদের প্রিয়জন বন্ধু বান্ধবদের কাছে রেসিপিটি শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দিন। আর একবার হলেও অন্তত এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা। এটা স্বাদ কিন্তু মাছ মাংসের থেকেও কোনো অংশে কম নয়। ভাত রুটি পরোটা যেটার সাথে খাবেন অনায়াসে কিন্তু এই রেসিপির সাথে সেগুলো পরিবেশন করতে পারবেন এবং খেতেও খুব ভালো লাগবে। আজ আসি বন্ধুরা, ফিরে আসবো অন্যদিন অন্য কোনো নতুন পর্বে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।